আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা মামুনুল হক। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানের পরই সচিবালয়ে অগ্নিকাণ্ড, যা বলছেন রিজভী। এদিকে জানিয়ে দেব, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না, কর্নেল ওলি। বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে, হোসেন জিল্লুর রহমান। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন, দেশের স্বার্থবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী পালালেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা। গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের 15 বছর পূর্তি উপলক্ষে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে মৌলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ভিনদেশি দালাল, আরেকদিকে দেশপ্রেমিক জনতা। ভিনদেশি চক্র 15টি বছর এক সেবাদাসীকে দিয়ে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল। 5 আগস্টের বিপ্লবের পর তারা সেই সেবাদাসীকে তুলে নিয়ে গেছে। তারপর থেকে একের পর এক নতুন ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে অগ্নিসংযোগ তারই একটা অংশ। এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আগুন দিয়ে তোমরা বাংলাদেশের কাগজ পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু হাজার মানুষের মনে তোমাদের ব্যাপারে যে ঘৃণা জন্মেছে তা মুছে ফেলতে পারবে না। এর আগে ইসকনকে দিয়ে তাদের বাংলাদেশ ধ্বংসের চেষ্টা প্রকাশ পেয়েছে সাইফুল ইসলাম আরিফের হত্যার মধ্য দিয়ে। টঙ্গী ইজতেমা ময়দানে যারা রাতের গভীরে ঘুমিয়ে থাকা নিরীহ মুসল্লিদের ওপর হত্যা ও হামলাকাণ্ড ঘটিয়েছে, তারা তাবলিগের সাথী নয়, তারা খুনি ও ভিনদেশি শক্তির অংশ। তাদের সহ ফ্যাসিবাদীদের সকল দোসরদের রুখে দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশবিরোধী শক্তিদের জায়গা দিলে আপনাদের স্পেস কমে যাবে, আপনাদের হাতে সময় সীমিত। এ সময় যথাযথভাবে কাজে লাগান। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না, সীমান্তরক্ষীদের কোনো লাশ দেখতে চাই না। তিনি আরো বলেন, আমরা কোনো বাকশাল দেখতে চাই না, আমরা ছাত্র জনতার অধিকার আদায় করতে চাই, জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। আন্দোলন ও সংগ্রামের জন্য যখন কোনো ভূখণ্ড তৈরি হয়ে যায়, তখন তা দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, কিন্তু 24-এ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে সেই বিভাজন ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। তারা আজ অর্থনৈতিক সংকটে, তারা আর মেগা পরিকল্পনা দেখতে চায় না। আজ বাংলাদেশের মানুষ ব্যাংকে যায়, কিন্তু তারা চেক দেখিয়ে টাকা পায় না। পলায়নকারী স্বৈরাচারের দোসররা বিদেশে টাকা পাচার করেছে, তাদের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানের পরই সচিবালয়ে অগ্নিকাণ্ড, যা বলছেন রিজভী। সচিবালয়ের অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী 88 এসএসসি ব্যাচ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এখনো বিভিন্ন উপায়ে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানানভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, আতঙ্কিত করেছে, উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারদিক বেষ্টিত
একটি সরকারি দপ্তর, সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে অনেক ফাইল। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজ সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে, কারণ বুধবার দেখেছি শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এর ফাইলে এই ধরনের ঘটনা সচিবালয়েই ঘটেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ। আপনারা এটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচনও চলবে। আপনাদের স্ব অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে। সেটা না করে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন। নির্বাচনকে আলাদা করে সংস্কার বড় করে দেখা হচ্ছে। এটা দুর্বিসন্ধিমূলক মনে হচ্ছে। এদিকে জানিয়ে দেব, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অব অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে। কর্নেল অলি আহমেদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে, কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না। ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ঠিকভাবে মেম্বার চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে। বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে। হোসেন জিল্লুর রহমান। একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি আশা করেছেন রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে তার সঙ্গে একমত হবেন। তার মতে, রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটা অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। সঙ্গে আরো দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে, ইনসাফ ও মর্যাদা আকাঙ্ক্ষা। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান কথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিন ব্যাপী এই জাতীয় সংলাপের অংশ হিসাবে ওই অধিবেশনে আয়োজন করা হয়। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আজ ছিল সংলাপের প্রথম দিন। সংলাপে হোসেন জিল্লুর রহমান বলেন, ছাত্র জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটি একটি বাস্তবতা। এই পট পরিবর্তনের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটি অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এর সঙ্গে বাড়তি দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে, ইনসাফ ও মর্যাদার আকাঙ্ক্ষা। তিনি বলেন, সারা বিশ্বে কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে অভূতপূর্ব